সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সবাই ভালো আছেন। স্ক্রিনে এখন যে আপনি মোটু পাতলু ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। এখান থেকে যে আপনি ইনস্টাগ্রামটা ওপেন করার পর এখান থেকে আপনি সার্চ করেন মোটু পাতলু এআই ভিডিও। এখান থেকে আপনি যে সার্চ করেন তাহলে এখান থেকে আপনি অনেকগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ভিউস আপনি দেখতে পাবেন ভিডিওর মধ্যে 11.2 মিলিয়ন, 1.5 মিলিয়ন। এখান থেকে আপনি আবারও আপনি নিচে দেখতেন মিলিয়নে কিন্তু এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ যাচ্ছে। এই ভিডিওগুলো আপনি কিভাবে জেনারেট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দিন না করে ভিডিওটি শুরু করে যাক। অলরাইট, আপনি চলে আসেন মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি গুগল প্লে স্টোর থেকে ChatGPT অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি নিচে দিয়ে আপনি দেখতেন প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখেন ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি মোটু পাতলু যে ক্যারেক্টার ফটোটা আছে এটাকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। আমি এখান থেকে এই ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনি নিচে ডান বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আক্স জিপিটি এখান থেকে আপনাকে এই ফোনটাকে আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। এই ফোনটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ফোনটাকে কপি করে এখান থেকে আপনি পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন কালিয়াগঞ্জ নাট মন্দির। এটাকে আপনি চেঞ্জ করে যে অ্যাড্রেসটা আপনি এখান থেকে লিখতে চাচ্ছেন সেটাকে আপনি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন সেন্ড বলে একটা অপশন আছে, এই সেন্ড অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। সেন্ড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছু সময় ধরে আপনি ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার ফটোটা জেনারেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ কিছু সময় ধরে ওয়েট করে নেওয়ার পর কিন্তু এখান থেকে ফটোটা জেনারেট হয়ে গেছে। এখন আপনি এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন। ফটোটাকে ডাউনলোড করার জন্য আপনি ফটোর মধ্যে ক্লিক করে রাখবেন। ফটোর মধ্যে ক্লিক করে রাখার পর এখান থেকে আপনি সেভ বলে একটা অপশন আছে, এই সেভ অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনি কিন্তু ফটোটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসেন। বের হয়ে আসার পর এবার আপনি গুগল প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করেন ওয়াইটি ক্রেট। আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি ওয়াইটি ক্রেট। ওয়াইটি ক্রেট লিখে দেওয়ার পর আপনি সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করেন। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেওয়ার পর এবার আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ওকে, অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার এই ধরনের ইন্টারফেস হবে। সবার প্রথমে এখান থেকে আপনি যে কোনো জিমেল দিয়ে এখান থেকে সাইন ইন করে নেবেন। সাইন ইন করা হয়ে গেলে এখান থেকে আপনি দেখছেন জেনারেট ভিডিও, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেবো, এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দেন। সো এখান থেকে আপনি ফটোটাকে সিলেক্ট করে নেন। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার নিচে আপনি দেখেন ডান বলে একটা অপশন আছে, এই ডান অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। ডান অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কিছু লিখে দিতে হবে, যেটাকে আপনি এখান থেকে বলাতে চাচ্ছেন সেটাকে আপনি এখান থেকে লিখে দেবেন। আমি এখান থেকে একটা নোট করে রেখে দিই, এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছ আমি এখান থেকে এটাকে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে জেনারেট, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। জেনারেটের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন 100% কমপ্লিট করে নেবেন। ওকে, কিছু সময় ধরে ওয়েট করে নেওয়ার পর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ভিডিওটাকে একটু চালিয়ে দেখে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। তো এখান থেকে আপনি ভিডিওটাকে একটু চালিয়ে দেখে নেবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেবেন। ভিডিওটাকে সেভ করার জন্য এখান থেকে আপনি নিচে দেখবেন ইউজ ভিডিও, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন ডাউনলোডের একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখবেন ফ্রেম রেট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 60 FPS এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে এক্সপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন।